হ্যালো গাইস, ফ্লাইটে ট্রাভেল করার স্বপ্ন আমাদের কম বেশি সবারই থাকে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা ফার্স্ট টাইম ফ্লাইটে ট্রাভেল করতে যাচ্ছে বা করবে, কি বিষয় মাথায় রাখতে হবে অ্যান্ড কোন প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে, আজকে সেই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করব কিভাবে আপনারা আপনাদের প্রথম ফ্লাইটের জার্নিটা করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই আপনারা ফ্লাইটের টিকিটটি বুক করে নেবেন যে কোনো অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট থেকে। ফ্লাইট জার্নি শুরু হওয়ার 48 ঘন্টা আগে আপনাদেরকে ওয়েব চেকিং করে নিতে হবে, যেটা কোভিডের পর থেকে ম্যান্ডেটরি হয়ে গেছে। ওয়েব চেকিং কীভাবে করবেন সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আপনারা আপনাদের ফোনের ব্রাউজারটি ওপেন করবেন। ফোনের ব্রাউজার ওপেন করার পর আপনি যে এয়ারলাইনের সাথে ট্রাভেল করছেন সেই এয়ারলাইনের নাম লিখে তার পাশে ওয়েব চেকিং লিখে দেবেন। যেমন আমি ইন্ডিগো এয়ারলাইনের সাথে ট্রাভেল করেছি, তাই আমি ইন্ডিগো ওয়েব চেকিং লিখে দিলাম। ইন্ডিগো ওয়েব চেকিং লিখে সার্চ করার পর আপনার সামনে যে লিঙ্কটি আসবে, যে প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাকে পিএনআর নাম্বার দিতে বলা হচ্ছে এবং ইমেল বা লাস্ট নেম। সিম্পলি আপনার ফ্লাইটের টিকিটে যে পিএনআর নাম্বার আছে সেটি আপনি টাইপ করবেন, ইমেল অথবা লাস্ট নেম দিয়ে চেক ইন করে নেবেন। চেক ইন করার পর আপনি চাইলে এখান থেকে বোর্ডিং পাসটিও ডাউনলোড করে নিতে পারবেন। যদি ডাউনলোড না করে থাকেন তাহলে আপনি এয়ারপোর্টে গিয়েও বোর্ডিং পাস কালেক্ট করতে পারবেন। একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, ফ্লাইট ডিপার্চার হওয়ার 2-3 ঘন্টা আগে আপনাদেরকে এয়ারপোর্টে পৌঁছে যেতে হবে। ধরুন আপনার ফ্লাইট যদি বিকেল 5টায় হয় তাহলে আপনাকে দুপুর 2টো বা 3টের মধ্যেই এয়ারপোর্টে আসতে হবে। কেন 2-3 ঘন্টা আগে আসতে হবে সেটাও বলবো। বেসিক্যালি 4টা প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে। প্রথমটা হচ্ছে গেট এন্ট্রি, দ্বিতীয় চেক ইন, তৃতীয় সিকিউরিটি চেক এবং চতুর্থ বোর্ডিং। তারপর ডিবোর্ডিং করে আপনাদেরকে ব্যাগেজ কালেক্ট করতে হবে। এয়ারপোর্টে পৌঁছে আপনাকে গেট এন্ট্রি করতে হবে। গেট এন্ট্রি করার জন্য আপনাকে ফ্লাইটের টিকিট অথবা বোর্ডিং পাস এবং আপনার ভ্যালিড আইডি প্রুফ দেখাতে হবে। এন্ট্রি করতেই আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের এয়ারলাইন্স কোম্পানির কাউন্টার রয়েছে। আপনি যে এয়ারলাইন কোম্পানির সাথে ট্রাভেল করছেন সেই এয়ারলাইন কোম্পানির কাউন্টারে গিয়ে আপনি সেখান থেকে বোর্ডিং পাস কালেক্ট করে নেবেন এবং সেখানেই আপনার চেক ইন লাগেজ জমা নিয়ে নেওয়া হবে এবং সেটি ফ্লাইটের তলায় স্টোর করে দেওয়া হবে। লাগেজ বেসিক্যালি 2 ধরনের হয়, একটি চেক ইন লাগেজ আর একটি কেবিন লাগেজ। চেকিং লাগেজের ম্যাক্সিমাম ওয়েট 15 কেজি হতে হবে এবং কেবিন লাগেজের ম্যাক্সিমাম ওয়েট 7 কেজি হতে হবে। এর থেকে বেশি হলে তাহলে সেখানে আপনাকে এক্সট্রাভাবে পে করতে হবে। চেক ইন লাগেজে কোনো ধরনের ইলেকট্রিক আইটেমস যেমন মোবাইল, ল্যাপটপ, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, ইয়ারফোনস ইত্যাদি আপনি রাখতে পারবেন না। আপনাকে সেগুলো কেবিন লাগেজে রাখতে হবে, যেটি আপনার সাথে থাকবে। চেক ইন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে সিকিউরিটি চেকের জন্য আগে চলে যেতে হবে, যেখানে আপনাকে একটি ট্রে দেওয়া হবে। সেই ট্রেতে আপনার মোবাইল, ওয়ালেট, ইলেকট্রনিক আইটেমস, কেবিন লাগেজ রাখতে হবে এবং আপনাকে অন্য একটি গেট দিয়ে যেতে হবে, যেই গেটে আপনাকে পুরোভাবে চেক করা হবে। সিকিউরিটি চেক কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার বোর্ডিং পাসে যেই বোর্ডিং গেট নাম্বারটি দেওয়া আছে সেই গেটে আপনি চলে যাবেন এবং বোর্ডিংয়ের জন্য রেডি থাকবেন। তো ফাইনালি আমরা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি আমাদের ফ্লাইটের ফার্স্ট জার্নি। ফ্লাইটের ভেতরে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার লাগেজ কত নাম্বার বেল্টে আসবে। যেমন আমার লাগেজ 3 নাম্বার বেল্টে এসেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।